শীতকাল হওয়ার আগেই সবজির দেড় ওরা আবিজুবি মোর বানাইনে শুরু হয়ে যায়। মাঝে মধ্যে যে কি বানাই হ্যার নাম মই নিজেও জানি না। বাজারে এখন ক্যাল সিম ওরা শুরু হচ্ছে, বড়ডি তো অনেক আগে হইতে নিয়ে উঠছে। তাহের পিনে এখন চিন্তা হলাম যে কিছু একটা বানামো আজগো সিম আর বড়ডিতে। তাহের পিনে মই একালে আড়ি এলা সিম কিনে আনছিলে, সেই আড়ি এলা সিম দিয়ে একাল আলাদা আলাদা হয়ে কুচাই লইছি, আড়ি লইছি এক কুলে, সিম লইছি এক কুলে, এরপর পেঁয়াজ কাটি লইছিলাম কুচি কুচি হইলে, এরপর আবার গ্রেটার আলু একাল গিজি গিজি হইলে কুচাই লইছি। আর কাঁচামরিচ তো বাধ্যতামূলক লাগবেই, হেলিকে কাঁচামরিচ কুচাই মুচাই লইছিলাম। এক নজরে ব্যাপাক মই দেখাই লই, মই সিম বড়ডি সিমের আড়ি পেঁয়াজ কাঁচামরিচ এরপর আলু হেয়ে গ্রেটার দিয়ে একালে গিজি গিজি হইলে লইছি। একুলতে তো বড় ডিয়ার সিম যা গেছি কিছু হরসালাম হ্যাঁ একটুখানি পানি দিয়ে সেদ্ধ করে লইছি, হেডুয়ার দেখাইলাম না। এরপর চিন্তা করলাম একটুখানি ধনিয়া পাতাও দিয়ে লই, একটা ফ্লেভার ভালো হইবে। একুলতে তো মই সুন্দর করে একটা পাইলে গরম হরিয়ে লইছিলাম। এরপর যে পেঁয়াজ গিছি গিছি কাটি লইছিলাম, সেই পেঁয়াজটিরে এর মধ্যে ডালিয়ে দিতে আসি। একটু তেলও কিন্তু লইয়ে লইছি। এখন এই পেঁয়াজটিরে একটু লাল লাল হতে মই ভাজমো। তাহের বিন একটা চুলোর জাল কমাইয়ে দিয়ে এরপর একটা ডকমতো লাড়াচাড়া দিতে আসি। কোনো লাড়তে লাড়তে কিন্তু এটা রং বদলাই যাইবে, এককালে লাল লাল বাদামি কালারে রয়ে যাইবে। তাহের পর তুমি একাল ঠান্ডা মাথায় আসতে দিয়ে এই জিনিসটা হরার পিনে ধৈর্য ধরে বই রয়েছে চুলার দ্বারে। এরপর তো লাড়তে লাড়তে চিন্তা হলাম এখন একটু নুন হালাই দিয়ে হেলে একাল পেঁয়াজটা হহালে নরম হয়ে যাইবে। এরপর তো একটু নুন হালাই দিয়েছি, এরপর তো দেখতে আসি যে পেঁয়াজের রংটা কিন্তু ভালোই বদলাই বদলাই যাইতে আছে। এক পর্যায়ে একটা সুন্দর মতো বাজা বাজা হয়েছে, সুন্দর একটা বেরেস্তার ঘেরান আইছে। তা হেয়ার পর্যায়ে সেদ্ধ করে রাখছিলাম সিম আর বড়ডি, হেয়ে ডালিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি হলদির গুঁড়ি দিয়ে লইছি। এরপর মরিচের গুঁড়ি দিয়ে লইছি, যে যতটুকু জাল খাইবে সেই পরিমাণে জাল দিয়ে লইবে। তো মই একটু জাল বেশি খাই, আবার চিন্তা করলাম যে কাঁচামরিচ তো দিমই, এরপর একটু বুঝে শুনে দিতে আসি। এখন এই একাল ভালো মতো লাড়াচাড়া দিতে আসি যাতে মিললে যায় সবজিটার মধ্যে সবকিছু ঢুকে যায়। এর মধ্যে গুলো এখনো আদা রসুন দিই নাই, একটু পরে আদা রসুন মই দিয়ে এলো মো দেখতে থাকেন। চুলার দ্বারা আবার মই বইয়ে রয়েছি আর দেখাইতে আসি যে সবজিগুলো কিরম আস্তে আস্তে রংটি বদলাই যায়। এরপর তো মাঝে মধ্যে মই উল্টাই পেলাইও দিতে আসি। অনেকক্ষণ বাদে একটা উল্টন দিছি, সেই এক উল্টনই কিন্তু রং এরম হয়ে গেছে। তাইও কিন্তু একটু ভাজা ভাজা হরমো পেঁয়াজ যে কালে ভাজিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু কাল বেরেস্তা না হয়ে গেছিলে, সেটার কোনো একটা সুন্দর গ্রান বেরিয়েছে। যেহেতু এটা সেদ্ধ করে লইছিলাম সেইতে এটা বানাইতে বেশি সময় লাগবে না, মোটামুটি কিন্তু হয়েই গেছে। এগুলো তো মই আলু যে গ্রেটার দিয়ে কুচাই লইছিলাম তাহের মধ্যে মই ডালিয়ে দিলাম, সেই যে কোন বইয়ে যা বানাইছি সবজি হেয়া ডালিয়ে দিছি। এরপর দিয়ে লইছি আদা রসুন এক চা চামচের নাহান, এরপর দিয়ে লইছি আবার একটুখানি হলদির গুঁড়ি, আবার একটুখানি মরিচের গুঁড়ি, এরপর আবার একটু ধনিয়ার গুঁড়িও দিছি, লগে একটুখানি হালকা জিরার গুঁড়ি দিতে আসি, সুন্দর একটা গ্রানাইবে হের পিনে। এরপর দিছিলাম একটুখানি কর্নফ্লাওয়ার। হেয়ার পর যদি কেউ ঘরে সয়া সস থাহে দেবে, আর যদি না থাহে হেলে একটুখানি লেবুর রস দিয়ে দেবে। এখন ওই যে সিমের আড়ি মই একাল কুচাই কুচাই লইছিলাম, ধনিয়া পাতা কুচাই লইছিলাম আর কাঁচামরিচ কেটে লইছিলাম, হেয়ে সব দিয়ে দিছি আর স্বাদ মতো আবার একটুখানি নুন হালাই দিছি। এখন এই এককালে বেবা গুণ সুন্দর করে মাখিলুম। এই যে আমার মাছ হয়ে গেছে একাল সুন্দর করে সব মিশে এরপর ভালো মতো মাখিয়ে লইছি। এই এর উপরে মই একটা ডিম ছেড়ে দিলাম। এখন ডিমটা অপশনাল, তা ডিমটা না দিলে কিন্তু এর স্বাদ অনেক বদলাই যাবে। এরপর তো মই এই ডিম দিতেও একাল সুন্দর মতো মাখিয়ে লইছি, একাল সব জিনিস পেতে যা যা মিশাইছি একাল সুন্দর ভালো মতো মাখিয়ে লইছি। এটা দেখতে ভালোই কালার আইতে আছে। তো এটা বানানোর পর আরো সুন্দর একটা কালার আইবে। শীতকাল আইলেই মই নানান ধরনের সবজিতে নানান জিনিস বানাই বানাই খাই। এমন এমন জিনিস বানাই যে হ্যাঁ নাম আমি জানি না। তো এরপর তো এই যে কড়াইয়ের মধ্যে মই কতটুকু তেল দিয়ে লইছিলাম, এ আবার ডুবা তেলে ভাজন যায় না। এরপর তো কেউ চাইলে একালে গোল গোল হরিয়ে বানাইতে পারে। তা মই যেহেতু আজকে পাকোড়া চিন্তা হরিয়ে বানাইছি, সবজি পাকোড়া বানাইছি, হেল লেগে মই একালে বরান নাহার শেপ দিয়ে লইছি লম্ফা লম্ফা হরিয়ে। কেউ চাইলে একালে গোল গোল বানাইতে পারে। তো গোলটা দেখতেও সুন্দর লাগে। তা গোলটা দিয়ে আরেকদিন বানাই দেহা মনে। গোলটা দেখতে ভালো চিনে এলেও হেটার মধ্যে কিন্তু বাসা বাসা ভালো মতো হয় না, কাঁচা কাঁচা থাকে। যেহেতু ডিম মিলেছি একটা ডিমের গন্ধ থাকবে, হেরপিনে চিন্তা করছি যে একা চাপটি চাপটি বরান নাহান বাজি হেলাই। এরপর তো অনেকক্ষণ ধরে চুলার পাশে বইয়ে রয়েছি আর আমি করে দেখাইতেছি যে কেমন চিনাইতে আছে। একবার কিন্তু ভাজা হইয়ে গেছে মনে হইতে আছে, এখন মই এটা আস্তে ধীরে ঠান্ডা মাথায় উল্ডমো। কেউ ভুলবশত করেও এরকম চাপি চেপে লম্ফা শেপ দিয়ে এরপর যদি ডুবা তেলে ভাজে হেলে কিন্তু সব একাল খুললে মুললে যাইবে। এরপর তো মই এখন এই উল্ডই দিতে আসি, এক কুল একাল ভালো মতো ভাজা হয়ে গেছে হেরপিনে। মই এখন এটা উল্ডই দিতে আসি। আর এক পিঠা পারিরও আস্তে ধীরে হইবে, এ পিঠ যে হইছে আর সেকেন্ড টাইমের উল্ডন লাগবে না, এক উল্ডনই কিন্তু হইয়ে গেছে। তো মই যে পাকোড়াটা বানাইছি হ্যাঁ কিন্তু হইয়ে গেছে, দেখতে কিন্তু অনেক চমৎকার দেখা যাইতেছে, মনে হইতেছে যে কোনো কাবাব বানাইছি। আপনারা কেউ চাইলে কিন্তু এইরকম বানাই খাইতে পারেন। সামনে যেহেতু শীতকাল আইয়ে পড়ছে, নানান ধরনের সবজি পাওয়া যাইবে, নানান ধরনের সবজিতে কিন্তু নানান রকমের পাকোড়া বানাই খাওয়া যাইবে। তা আজকে আর কোনো কথা কমন আজকের মতো টাটা।